হয় বুধ আমার সংসারে বাতি জ্বালাইতে পারবো না মা। 90 দশকের সেই গ্রামের আবহাওয়া চিত্র এখনো গ্রামে আসলে খুঁজে পাওয়া যায়। আবহমান ঐতিহ্যে চিরচেনা রূপ ওদের আগ্রহে অপেক্ষা করছে সব। আজকে চলে আসলাম ময়মনসিংহের শম্ভগঞ্জ একটি গ্রামে। এখানে একটি গণনাটক হবে, যেটি হচ্ছে একদম গ্রামের মধ্যেই, গ্রামের একদম যারা খেটে খাওয়া মানুষ তারা এই নাটকটি দেখবে। গ্রামের একটি পরিবেশে আপনাদেরকে সেই নাটকটি একটু দেখাবো, ভিডিওটি দেখবেন। এইগুলো হচ্ছে একদম সেই শম্ভগঞ্জ গ্রামে যেখানে নাটকটি হবে, সেখানে বাড়িঘর। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান দেবে, তারপরে এখানে নাটক হবে। শুধু সময়ের বাকি। দেখুন লাইট লাগানো আছে, তারপর নিচে আপনার হারমোনিয়াম, তবলা সবকিছু এখানে রয়েছে। এই দেখুন ওনারাই হচ্ছে যে নাটকটি আমরা দেখব সেই নাটকের শিল্পী। গ্রামীণ একটা নাটক। ব্রাক হচ্ছে গিয়া সবসময় ব্রাকের চেয়ে মানুষের কথা বলে, সমাজের কথা বলে এবং বাল্য বিয়ে নিয়ে কাজ করে, বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, আর ওটাই হচ্ছে সেই নাটকের মঞ্চ। এখানে মূলত নাটকের মঞ্চায়ন হবে। এই হচ্ছে আমার কোন রকম চলার মতো একটি বাইক। যেটি দেখছেন সেটি হচ্ছে একটি চারি। এখানেই গরু বেঁধে রেখে তাদেরকে খাবার দেওয়া হয়। যারা আমরা গ্রামে থাকি তারা আমরা এগুলো প্রতিদিন দেখতে পারি। এমন একটি মানুষের সাথে পরিচয় করে দিব যে যাকে আমরা হচ্ছে গিয়া দাদা বলে ডাকি। তার নাম হচ্ছে রেহান ভাই। ঝুমুর যাত্রা করে আইছি, মেয়ে সাজ্জা নায়ক করছি, নায়িকা করছি, সখী করছি, কোনো জিনিস আমার বাহি নাই। প্রথম জীবনে নাটক করছিলাম ক্লাস 9-এ, ঘুমন্ত সমাজ, নায়িকা চরিত্রে অভিনয় করছিলাম। তোমরা নাটক দেখবা? আগে দেখো নাই? ও আচ্ছা, তোমরা সবাই স্কুলে পড়ো না? ও আচ্ছা, ঠিক আছে। গ্রামের মুড়ির দোকান তো দেখার পর খাইতে মন চাইতেছে। নাটকের জন্য এখানে সবাই প্রস্তুত হইতেছে। সেলিম ভাইকে নিয়ে এইদিকে আসলাম, একটু ঘুরে দেখি গ্রামটা কিরকম। দেখলাম যে এখানে চমৎকার একটা মুড়ির দোকান। 90 দশকের সেই গ্রামের আবহাওয়া চিত্র এখনো গ্রামে আসলে খুঁজে পাওয়া যায়। আমরা শম্ভগঞ্জে যেখানে নাটকটি হবে সেটার পাশেই চা খেয়ে আসলাম, পান খাচ্ছি। এখন কিছুক্ষণের মধ্যে নাটকটি শুরু হবে। এসে বসে রয়েছে নাটক দেখার জন্য, এবং গ্রামের অনেকে এখানে নাটক দেখার জন্য বসে আছে। মুরব্বী এটি গণপথ নাটক, সেই নাটকটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেই নাটকটি এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আবহমান ঐতিহ্যে চিরচেনা রূপ ওদের আগ্রহে অপেক্ষা করছে সবার নাটক উপভোগের জন্য। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত Bye.
আমার সংসারে বাতি জ্বালাইতে পারবো না আম্মা। বাল্য বিয়ে আমরা কখনোই দেব না। তাহলে সবাই মিলে আমাদের কি করা উচিত? করা উচিত। আমরাও শপথ করি। তাহলে সবাই মিলে হাত তুলি, সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি, সবাই মিলে শপথ করি। অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি আমরা কিছুদিন পর করছি জন্য পাই। তোমরা কিছুদিন পর পর এরকম নাটক এরকম অনুষ্ঠান দেখতে পারবা। এভাবে যেন বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ হয়। হ্যাঁ, বাল্য বিবাহ যেখানে হবে সেখানে প্রতিরোধ করে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আজকের মতো এখানে এই অনুষ্ঠানটি শেষ। একটি বাল্য বিবাহ নিয়ে একটি নাটক, যেটি গণপথ নাটক বদলে যাওয়াটি, সেই নাটকটি এখানেই শেষ হলো। এবং এই ছোট ছোট বাচ্চারা তারা ওই নাটকটি দেখে যেটা শিখতে পারলো সেটা হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে হবে, বাল্য বিবাহ দেওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম। আমরা সবাই একসাথে বলবো যে আমরা বাল্য বিয়ের বিরুদ্ধে, ঠিক আছে? আসুন বাল্য বিয়ে বন্ধ করি। বাল্য বিয়ে কি করবো? বাল্য বিয়ে কি করবো? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। একটা হাততালি দিয়ে জুড়ে করতালি।